Hey, let's talk about period. Hey, I'm Ashika and welcome to my channel. এই ভিডিওতে আমি এই চ্যানেলে আমি ন্যাচারালি আমার যেসব মনের কথা থাকে একটা হার্ট টু হার্ট কনভারসেশন শেয়ার করে থাকবো। তার সাথে সাথে কিছু গার্ল টক যেই প্রবলেমগুলো আমি আমার লাইফে পার্সোনালি ফেস করেছি সেখান থেকে আমি কী এক্সপিরিয়েন্স গেইন করেছি তোমাদের সেগুলো শেয়ার করবো, প্লাস আমি কীভাবে নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করছি সেই জার্নিটাও শেয়ার করবো অ্যান্ড সো অন। সো লেটস স্টার্ট আজকের টপিক। আমাকে দেখে একটু মনে হচ্ছে হয়তো আমি নার্ভাস আছি বা একটু আনকমফোর্টেবল ফিল করছি। কারণটা হচ্ছে আমি ক্যামেরার সামনে রেকর্ড করছি। সো অবভিয়াস যখন আমাকে এই কাজটাই করতে হতো যে এই বিষয়ে কথা বলতে হতো, কিন্তু আমার কয়েকটা বন্ধুদের সাথে বা আমার কয়েকটা সমবয়সী পাড়ার মেয়ের সাথে বা আমার থেকে ছোটো কোনো বন্ধুদের সাথে আমি ভীষণ কমফোর্টেবল ফিল করতাম। আর আমার বলতেও এই বিষয়গুলো খুব ভালো লাগে। তাই আমি ভাবলাম ওকে, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, সেখানেই এই ভিডিওগুলো বলি। বাট সামহাউ আমি একটু আনকমফোর্টেবল ফিল করছি। সো গিভ মি ফিউ সেকেন্ড। দেখো, ক্যামেরার অ্যাঙ্গেল আমি পারফেক্টলি জানি না, কোন দিক থেকে নিলে কতটা ঠিক লাগবে। আমি হয়তো মাঝে সাঝে এদিক ওদিক তাকিয়ে ফেলবো। এখন আমি তাও চেষ্টা করছি যে আমি ক্যামেরার দিকে ফোকাস করে কথা বলি। লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। আজকের টপিক হচ্ছে পিরিয়ড। আমার যখন ফার্স্ট পিরিয়ড হয় তখন আমি 13 বছরের ছিলাম। বাট ওই এজে এই জিনিসটা আমার কাছে নর্মাল ছিল না। আমি ভেবেছিলাম এটা কোনো একটা অসুখ, কোনো একটা রোগ। আর আমার মনে হতো আমি যদি ঠাকুরের কাছে একটু কিছু মানত করি, কিছু প্রেয়ার করি, আমি ঠাকুরকে আমি লাড্ডু দিয়ে দেবো, ঠাকুরকে আমি কিছু ভালো ভালো জিনিস দিয়ে দেবো, তাহলে হয়তো এই জিনিসটা আমার আর হবে। প্রথমেই বলে দিই এই ভিডিওটা স্পেশালি টিনেজারের জন্য। এখন যারা টিনেজার তারা অনেকটাই আপডেটেড, তাদের কাছে হয়তো ম্যাক্সিমামের কাছে ফোন আছে বা নেই, বা তারা জিনিসটা অনেক ভালো করে জানে। আর স্কুলেও জিনিসগুলো খুব নর্মালাইজ করা হচ্ছে, যেটা সত্যিই উচিত। আমাদের স্কুলেও হয়েছিল একটা সার্ভে মতো, সেখানে আমাদেরকে কিছু বিষয় বলা হয়েছিল, আমাদেরকে প্যাড দেওয়া হয়েছিল। বাট সামহাও আমি ওখান থেকে বিষয়টা অত একটা শিখিনি বা অত একটা বুঝে উঠতে পারি। তারপর একটা টাইম আসে আমিও সেই জিনিসটা আমার লাইফ এক্সপিরিয়েন্স করি। যেদিন আমার ফার্স্ট দিন জিনিসটা হয় আমি কিন্তু আমার বাড়ির কাউকে জানাই। আমার যেহেতু একটু আধটু নলেজ হয়ে গেছিলো একটুখানি স্কুলের সেই সার্ভেটার কারণে, আমি সামহাও নিজে থেকে ম্যানেজ করেছিলাম কোনটা। ঠিক আছে, তারপরে বাধ্য হয়ে মাকে বলতে হয়, যেটা খুব আমার কাছে এম্বারেসিং ছিল। এখন মনে করলেও কি বোকা বোকা লাগে। আমি হয়তো বসছি একটু অকওয়ার্ড হবো, তাই না? এক সেকেন্ড। ওকে, আমি অনেক এনার্জির সাথে অনেকটা কমফোর্টেবল হয়ে ফিরে এসেছি। যেই ভুলটা আমি করতাম সেটাই বলি, কারণ আমি বেশিক্ষণ ভিডিওটা লং করতে পারবো না, তাহলে আমি ভুলভাল বলতে থাকবো আর আমার কথা বলার স্পিডটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। ফার্স্ট ভুল যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি ঠিক কোন টাইমে প্যাড চেঞ্জ করা উচিত সেটা আমি জানতাম না। র্যাশ হয়েছে, বাট থ্যাংক গড কোনো আমার ইনফেকশন হয়নি। বেসিক্যালি যখন আমরা টিনেজার থাকি, তো আমি যখন ছিলাম ওই ফেজটায়, আমি জানতাম না যে একটা প্যাড ঠিক কতটা টাইমের পরে চেঞ্জ করা উচিত। তার জন্য আমাকে কিছু প্রবলেমও ফেস করে হয়েছে। উইথ টাইম এটা আমি শিখেছি আমাদের প্যাড চেঞ্জ করা উচিত। সেটা কতটা ইউজ হয়েছে না হয়েছে সেটা অতটা ইম্পর্টেন্ট করে না। আমাদের নিজেদের হাইজিনের জন্য, নিজেদের টেক কেয়ারের জন্য সেটা আমাদের কিন্তু 6 ঘন্টার মধ্যে চেঞ্জ করে নেওয়া উচিত। আমি কি ভাবতাম যে না, এটা হয়তো আমার এতটা ইউজ করা এখনও হয়নি, এটা এখনও হয়তো অনেকক্ষণ চলবে, তো এটা থাক। এমন হয়েছে আমি সারাদিন একটা জিনিস নিয়ে থেকেছি, যেটা খুবই খুবই খারাপ। এর জন্য তোমার ইনফেকশন হতে পারে, এর জন্য তোমার র্যাশেস হতে পারে, আরও অনেক কিছু। তাই আমি রিকোয়েস্ট করছি, প্লিজ চেঞ্জ ইউর প্যাড আফটার 6 আওয়ার আর বিটুইন 6 আওয়ার। ওকে, আর আমি যদি কিছু ভুল বলি বা কিছু এলোমেলো শুনতে লাগে, প্লিজ আমার সাথে একটু কোঅপারেট করো, কারণ আমি এরকমভাবে ভিডিও বানাতে খুব একটা জাস্ট এক সেকেন্ড প্লিজ। আমি একটা জিনিস নোটিস করলাম, আমি সাধারণভাবে যেইভাবে কথা বলি তার থেকে অনেকটা স্পিডে কথা বলছি। আমার মনে হয় এটা আমি যে একটা নার্ভাস হয়ে যাচ্ছি তার জন্যই একটু স্পিডে কথা বলছি আর একটু অগোছালোভাবে কথা বলছি। আমি চেষ্টা করছি আমার নিজের মতনভাবে কথা বলার। ফার্স্ট থিং, তোমার প্যাড তুমি 6 ঘন্টার মধ্যে বা 6 ঘন্টা পরে চেঞ্জ করে নাও, 4 থেকে 6 ঘন্টার মধ্যে।
আমাদের হাইজিনের জন্য ম্যাটার করে। হয়তো তোমার মনে হতে পারে যে না এটা প্রপারলি এখনও ইউজ হয়নি, ঠিক আছে, সেটা বেশি ইম্পর্টেন্ট না, তোমার নিজের হেলথটা বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড, এটা খুবই নর্মাল জিনিস, এটা সবাই বোঝে। আমি যেটা বললাম যেটা স্পেশালি টিনেজার, যেমন আমি আমার 13 ইয়ার্সে ভাবতাম আচ্ছা এটা খুবই একটা অকওয়ার্ড জিনিস, এটা কেন হলো, আমি এই পুজো দেবো, বজরংবলীকে লাড্ডু দেবো, এই করবো সেই করবো, তাহলে হয়তো হবে না। তো সেকেন্ড থিং, এটা খুবই নর্মাল থিং, এটা হচ্ছে মানে আমরা সুস্থ। থার্ড হচ্ছে পেন। আমরা সবাই শুনে থাকি যে এই টাইমে পেট ব্যথা হওয়াটা খুবই নর্মাল, কিন্তু অতটাও নর্মাল নয়। তোমার যদি অতিরিক্ত পেট ব্যথা হচ্ছে, আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ ডক্টরের কাছে যাও। এই ভুলটা আমিও করতাম। আমি ভাবতাম আচ্ছা পেট ব্যথা খুব নর্মাল, এটাকে সহ্যই করতে হয়, এটা সবারই হয় না, এটা খুব একটা নর্মাল বিষয় না। তোমার যদি অতিরিক্ত পেট ব্যথা হচ্ছে, ডক্টরের কাছে যাও, নিজের লাইফস্টাইল চেঞ্জ করো, আর প্লিজ যোগা করা স্টার্ট করো। আমি কোনো প্রফেশনাল কেউ নয় যে তোমাকে এই বিষয়ে গাইড করবো, এটা আমার পার্সোনাল জার্নি থেকে আমি ফিল করেছি। আমারও মারাত্মক পেট ব্যথা হতো, প্রচুর প্রচুর, কিন্তু সামহাও আমার লাইফস্টাইল একটু চেঞ্জ করার পরে, আমি এখনও পুরোপুরি চেঞ্জ করে উঠতে পারিনি, বাট একটু একটু কিছু ছোটো ছোটো জিনিস ফলো করার জন্য এখন আমি অনেকটা ভালো আছি, আমার অতটা কষ্ট হয় না। যোগা করা স্টার্ট করো, তুমি কি খাচ্ছ সেটা দেখো, কারণ তোমার হেলথটা তোমাকেই কেয়ার করতে হবে। তাই পেন হওয়াটাকে খুব একটা নর্মালাইজ করো না। যদি অতিরিক্ত কষ্ট হয় বা কিছু তুমি দেখছো যেটা তোমার কাছে নতুন, নিজের মা বা দিদির কাছে শেয়ার করো, আর সাথে সাথে ডক্টরের কাছে যাও চেক আপ করো। শোবার আগে তুমি তোমার প্যাডটা চেঞ্জ করে নাও, একটা ফ্রেশ প্যাড পরে তারপরেই শুতে যাও। হয়তো এই কথাগুলো শুনতে একটু অকওয়ার্ড লাগবে, আমি একটু বেশি ওপেনলি বলছি, বা আমাকে হয়তো আরও অনেক কিছু বলা উচিত ছিল, যেহেতু প্রথম ভিডিও এই হার্ট টু হার্ট বা গার্লি টপিকে, তাই একটু আনকমফোর্টেবল ফিল করছি। আমি ক্যামেরার সামনে কেন জানি না বারবার আমি নার্ভাস হয়ে যাচ্ছি, বলতে গিয়ে আটকে যাচ্ছি, একটুখানি নিজের হাত পাগুলো ঠিকঠাকভাবে খুলে মেলে কথা বলতে পারছি না। আপাতত আমার এই তিনটে জিনিসই মনে পড়ছিল, হয়তো ক্যামেরাটা বন্ধ করলে আমার অনেক কিছু মনে পড়ে যাবে। আজকের জন্য এই তিনটেই থাক। তো যখনই পিরিয়ডস হচ্ছে নিজের অনেক খেয়াল রাখো, মনে করো না যে না আমি এই টাইমে খুবই একটা, যেটা আমরা আগেকার দিনে শুনতাম যে অপবিত্র, না একদমই না। এই টাইমে তুমি তোমার স্পেশাল কেয়ার করো, নিজের একটু স্পেশাল খেয়াল রাখো, একটুখানি হেলদি কিছু খাও, ফল খাও, তুমি তেলে ভাজা অ্যাভয়েড করো। এর প্রপার কারণ যদিও আমিও জানি না, কিন্তু আমি পার্সোনাল লাইফে যাদের কাছ থেকে শুনেছি বা নিজে ফলো করে দেখেছি, হ্যাঁ একটু আমরা হেলদি খাবার খেলে আমাদের শরীরটা বেশি ভালো থাকে। তার সাথে সাথে আচ্ছা আমি যে যোগার কথা বলছিলাম সেটা কিন্তু আমি স্পেসিফিক পিরিয়ডসের টাইমে করার কথা বলিনি, আমি তোমার লাইফস্টাইলে যোগাটা অ্যাড করার জন্য বলছি, মানে ডেইলি লাইফস্টাইলে অন্তত সপ্তাহে তুমি 3 দিন করার চেষ্টা করো। আমিও প্র্যাকটিস করছি, সত্যি বলতে আমি একটা হ্যাবিট বিল্ড করেছিলাম যেখানে আমি যোগা করতাম, কিন্তু আবার সেটা ব্রেক হয়ে গেছে, আমি আবার সেই রিদমে ব্যাক করার চেষ্টা করছি। বাই দ্য ওয়ে আজকের জন্য এতটাই। নিজের খেয়াল রাখো, সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিজের কেয়ার নিজে করো। আর এই টাইমে চেষ্টা করো একটু কটনের ইনারওয়্যার্স পরা, সবসময় কটনেরই পরা উচিত, আর কটনেরই ইউজ করো। ভিডিওটা অফ করার পরে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস মনে পড়লো, সেটা শেয়ার করা অবশ্যই উচিত। তুমি যে প্যাড ইউজ করো সেটা না কটন মেটেরিয়াল যেগুলো থাকে সেগুলো, মানে আমি ঠিক এক্সপ্লেন করতে পারছি না, কিছু কিছু প্যাড থাকে যাদের মানে টেক্সচারটা না প্লাস্টিক থাকে, ওগুলো খুবই খারাপ হয়, স্কিনে খুব র্যাশ হয়। আর কিছু কিছু থাকে যেগুলো কটন থাকে টেক্সচারগুলো, ওগুলো খুব স্মুথ হয়, সফট হয়, আর তার জন্য তোমার কোনো র্যাশ হয় না, তুমি খুব কমফোর্টেবল ফিল করো। স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড পজিটিভ। আর বাকি তোমাদের কি কোয়েশ্চেন আছে, তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে কীভাবে নিজের কেয়ার করলে এই টাইমে আমি আরও একটু বেশি হেলদি থাকতে পারবো, আমাকে অবশ্যই জানিও। আমি ইশিকা, এটা একটা চ্যানেল, সরি